আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সাগর রুনি নামে সাংবাদিক দম্পতি ছিল। ওনারা নৃশংসভাবে খুন হয়েছে। তো ওনারা পূর্বাঞ্চলে প্লটের জন্য আবেদন করছিল। ওই আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু বিগত সরকার তাদের প্লট বুঝায় দেয়নি। তো ওই প্লট বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই প্লটের দলিল সাগর রুনি দম্পতির যে একমাত্র ছেলে মেঘ ওনার হাতে তুলে দিয়েছে আর কি। ওই ব্যাপার নিয়ে সংবাদ। সাগর রুনির ছেলে মেঘের কাছে পূর্বাঞ্চলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনির সন্তান মাহির সারোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে ৩ কাঠা জমির দলিল হস্তান্তর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সারোয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সারোয়ার এই প্লট ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সারোয়ারের পরিবারকে এই প্লট বুঝিয়ে দেননি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সারোয়ারের মা সালেহা মনির ও মাহির সারোয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টা রফিকুল আবরার, ফরিদা আক্তার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও মেহের রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমি মনে করি এটা অত্যন্ত একটা ভালো কাজ হয়েছে। তার কারণ এই ছেলেটার বাবা মা নৃশংসভাবে খুন হয়েছে। সে আর এখন পর্যন্ত ওই খুনের এখন পর্যন্ত কোনো কুল কিনারা হলো না, কোনো বিচার আচার হলো না। প্লট কিনছিল, টাকা পুরো পরিশোধ করে দেওয়ার পরও প্লট বুঝিয়া পায় নাই। তো এই বর্তমান সরকার প্রধান উপদেষ্টা উনি বুঝাই দিচ্ছেন, এটা খুবই ভালো হয়েছে এবং এটা একটা ভালো সংবাদ আমি মনে করি। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এই ব্যাপারে তো অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।